শিল প্রভুপাদ বলতেন বুকস আর দ্য বেসিস, গ্রন্থ হচ্ছে ভিত্তি। যেমন একটা বিল্ডিং, 10তলা বিল্ডিং, তার একটা ভিত্তি বা ফাউন্ডেশন থাকে। তো ফাউন্ডেশনটা যদি মজবুত হয় তাহলে বিল্ডিংটাও মজবুত হবে। প্রভুপাদ বলতেন যে তোমার 3 মিনিটের বক্তৃতা কি করবে, তোমার বক্তৃতা এক কানে ঢুকবে আর এক কানে বেরিয়ে যাবে। কিন্তু গ্রন্থ যদি একটা দিতে পারো তাহলে সে গ্রন্থ পড়ে ভক্ত হবে। আর সত্যিই তাই, আমাদের মতো যারা ইস্কনে এসেছি, আমি বেশিরভাগ ভক্তকে প্রশ্ন করে দেখেছি, বেশিরভাগই গ্রন্থ পড়ে ইস্কনে যোগদান করেছে। অন্তত আমি গ্রন্থ পড়ে এসেছি। প্রভুদের জিজ্ঞেস করবেন যে সবাই গ্রন্থ পড়েই ইস্কনে যোগদান করেছে। কারণ প্রভুপাদের গ্রন্থ এত পরিষ্কার, এত যুক্তিনিষ্ঠ, এত সহজ সরল। প্রভুপাদ যেগুলি গ্রন্থে আলোচনা করছেন সেগুলি হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, জগতের সবচেয়ে কঠিন বিষয়, কিন্তু তিনি এত সুন্দরভাবে, সহজ সরলভাবে তিনি গ্রন্থগুলি লিখেছেন, যেই পড়বে সে ভক্ত হতে বাধ্য। তাই এই গ্রন্থ বিতরণ খুব গুরুত্বপূর্ণ। ইস্কন যে এত অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, অনেকে অবাক হয়ে যায়। শিল প্রভুপাদ 8-9 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে যেভাবে ইস্কনকে প্রতিষ্ঠা করে গেছেন, এবং শিল প্রভুপাদের তিরোধানের পর এত দ্রুত কোনো সংস্থা এত বেশি সংখ্যক অনুগামী সংগ্রহ করতে পারেনি। এবং তার একটাই কারণ শিল প্রভুপাদের গ্রন্থ। তো সকলেই গ্রন্থ বিতরণ করুন। শিল প্রভুপাদ বলেছেন, যদি আমাকে খুশি করতে চাও তাহলে কি করতে হবে? আমার গ্রন্থ বিতরণ করো। তো একটাই কৌশল শিল প্রভুপাদকে খুশি করার, গ্রন্থ বিতরণ করতে হবে। শিল প্রভুপাদ শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে তিনি নির্দেশ দিয়েছেন, মাসে কতগুলি গ্রন্থ? 1 লক্ষ গ্রন্থ। তো গ্রন্থ বিতরণ করতে পারলে শিল প্রভুপাদ আপনাদের উপর প্রসন্ন হবেন এবং আপনাদের আধ্যাত্মিক জীবন সুরক্ষিত হবে।